আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমাদাল আখিরা মাসের সর্বশেষ জুমায় বাইতুল মুনাব্বার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাদাল আখিরা মাসের 24 তারিখ 1446 হিজরি, পৌষ মাসের 12 তারিখ 1431 বাংলা এবং ডিসেম্বর মাসের 27 তারিখ 2024 খ্রিস্টাব্দ। ডিসেম্বর মাসের সর্বশেষ সপ্তাহ আজকে, এবং আর 3-4 দিন পরেই 2024 খ্রিস্টাব্দের পরিসমাপ্তি ঘটবে। নতুন বছরের আগমন হবে 2025 খ্রিস্টাব্দ আমাদের সামনে আগমন করবে। তাই আমার আজকের আলোচ্য বিষয় নববর্ষ উদযাপন, ইসলামী দৃষ্টিকোণ। নতুন বর্ষ আমাদের সামনে আসতেছে, এটা যেই পদ্ধতিতে উদযাপন করা হচ্ছে এটার ইতিহাস কি, এই পদ্ধতিতে উদযাপন করা বৈধ কিনা, সাহাবায়ে কেরাম নববর্ষ উদযাপন করেছেন কিনা, কোন পদ্ধতিতে করেছেন, আমাদের জন্য করণীয় কি, আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব এই দিবস এবং বর্ষগুলোতে, এই বিষয়ে আমরা কোরআন, হাদিস, ইতিহাস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন, এই যে দিনের পর রাত আসে, বছরের পর বছর আসে, এই যে সময় অতিক্রম করে অতীত হয়ে যায়, বর্তমানে আসে, আবার ভবিষ্যতে আসবে, এই দিন, রাত, বর্ষ এবং সময় এগুলোর স্রষ্টাকে আল্লাহ তাআলা। তিনি ইরশাদ করছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সূরা ইউনূস আয়াত নম্বর 5। মহান আল্লাহ বলছেন, তিনি সেই সত্তা জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, সূর্যকে যিনি করেছেন প্রদীপ্ত উজ্জ্বল, ওয়াল কামারা নূরা, আর চন্দ্রকে করেছেন আলোকিত, ওয়া কদ্দারাহু মানাজিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রের মানাজিল নির্ধারণ করেছেন। মানাজিল বলতে বোঝায় সূর্যের বিচরণ স্থল, চন্দ্রের বিচরণ স্থল। মহাকাশে, সৌরজগতে সূর্য কেন্দ্রিক একটি জগৎ আছে। সূর্য তার নিজের কক্ষপথে ঘুরে, চন্দ্র তার নিজের কক্ষপথে ঘুরে। এভাবে সূর্য এবং চন্দ্রের যার যার কক্ষপথে বিচরণ করার যে একটি প্রক্রিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন ওয়া কদ্দারাহু মানাজিলা। আর চন্দ্র সূর্য তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করার এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের কাছে দিবস আসে, রাত আসে, মাস আসে, বৎসর আসে। প্যারে হাজিরিন, 24 ঘন্টার একটি আবর্তনের মধ্য দিয়ে
সূর্য পৃথিবীতে দিবস এবং রাত্রির আগমন ঘটায় মহান রবের হুকুমে। চন্দ্র একটি মাস পরিপূর্ণভাবে আবর্তন ঘটায় 29 কিংবা 30 দিন তার নিজস্ব কক্ষপথে বিচরণের মাধ্যমে। আর এই 12 মাসে যখন সূর্য এবং চন্দ্র তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করে 12 মাসের সমাপ্তি ঘটায়, তখন একটি বছরের সমাপ্তি হলো, নতুন বছরের আগমন ঘটল। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চন্দ্র সূর্য যার যার কক্ষপথে বিচরণ করে নির্দিষ্ট পরিমাণে 1 সেকেন্ড আগে এবং পরে তারা করে না। আল্লাহ তাআলা যেই টাইম সময় বেঁধে দিয়েছেন ঠিক ওই সময় অনুযায়ী তারা চলে। 1 সেকেন্ড এদিক সেদিক তারা চলে না। 1 সেকেন্ড বিরতি দেওয়ার অনুমতি তাদের নেই। আল্লাহ তাআলা যতটুকুন টাইম বেঁধে দিয়েছেন ওই টাইমের মধ্যেই তারা বিচরণ করে, দায়িত্ব পালন করে। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা জানতে পারো আদাদাস সিনিনা বছরের গণনা, ওয়াল হিসাব এবং সময়ের গণনা তোমরা যেন করতে পারো। আমরা দিবস, রাত, মাস, বছর এগুলোর গণনা, সময় এবং ঘড়ির কাঁটা চলা সব কিছু আমরা হিসাব করি সূর্য এবং চন্দ্রের এই আবর্তনের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বিজ্ঞানময় একটি আয়াত নাজিল করেছেন সূরা ইউনূস 5 নম্বর আয়াতে। মুমিন বান্দারা এটাই বিশ্বাস করে চন্দ্র সূর্য আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি। এর মাধ্যমেই আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের জীবন পরিক্রমা পরিচালনার জন্যে দিন রাত মাস বছর যেন হিসাব রাখতে পারি আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। বিস্ময়কর এই সৃষ্টি সূর্য এবং চন্দ্র, এগুলোকে পূজা করার জন্যে নয়। এবং এগুলোর মাধ্যমে যে নতুন বর্ষ মাস আগমন করতেছে, সেই নতুন বর্ষ এবং মাসে কোনো রুসুমাত, বেদাত, আল্লাহ বিরোধী নাফরমানিমূলক কোনো কর্মকাণ্ড চালু করার জন্যে নয়, বরং চন্দ্র সূর্যের মাধ্যমে হিসাব করে আমরা যেন মহান রবের ইবাদত করতে পারি। 24 ঘন্টার টাইম হিসেব করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক তেমনি করে মাসের হিসেব করে আমরা রোজা রাখব, বর্ষের হিসাব করে আমরা ঈদ উদযাপন করব, ঈদুল ফিতর, ঈদুল আযহা। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এইভাবেই ইবাদতগুলোকে চন্দ্র এবং সূর্যের সাথে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর নাফরমানি করার জন্য নয়, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করে আল্লাহর জমিনকে নাপাক করার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদা আয়াত নম্বর 48 ইরশাদ করছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা। প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি, তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীয়ত এবং ওয়া মিনহাজা, শরীয়ত পালনের পন্থা, পদ্ধতি, রাস্তা আমি নির্ধারণ করে দিয়েছি। আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। শরীয়ত নির্ধারণ করেছেন আমাদের জন্য কে? আল্লাহ।
এবং ওই শরীয়ত পালনের আমাদের জীবন পরিচালনার পদ্ধতিও নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, আর যদি আল্লাহ তাআলা চাইতেন লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, তাহলে তোমাদেরকে একই উম্মতভুক্ত করতে পারতেন। আল্লাহ তাআলা চাইলেন আমাদেরকে একই উম্মতভুক্ত করতে চাইতেন, একই উম্মতভুক্ত করতে পারতেন আল্লাহ তাআলা চাইলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছে, আমাদের জন্য নবী পাঠিয়েছে, আসমানি কিতাব পাঠিয়েছে, ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য একটি আকল দিয়েছে, বুদ্ধি মেধা দিয়েছে, এরপর স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওই বিষয়ে যা তোমাদেরকে দেওয়া হয়েছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে, নবী পাঠানো হয়েছে, একটি শরীয়ত দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা পথ পদ্ধতি বাতলে দিয়েছেন। সব কিছু দেওয়ার পর আল্লাহ তাআলা দেখতে চান, পরীক্ষা করতে চান কোন বান্দা সঠিক পথ অবলম্বন করে, কোন বান্দা আল্লাহকে মানে, কোরআন মানে, রাসূলকে মানে, পরীক্ষা করতে চান। ফাস্তাবিকুল খায়রাত, অতএব বান্দা তুমি প্রতিযোগিতায় লিপ্ত হও কল্যাণের রাস্তায়, উত্তম কর্মাবলীর মাধ্যমে কল্যাণের রাস্তায় তুমি প্রতিযোগিতায় লিপ্ত হও। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর দিকেই সকলকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা যেই বিষয়ে ইখতিলাফ করতে, ভিন্ন পথ অবলম্বন করেছ, রাসূলের পথ ছেড়ে দিয়ে, আল্লাহর পথ ছেড়ে দিয়ে নাফরমানিমূলক পথে গিয়েছ, কি কি অপকর্ম করেছ, আল্লাহ তাআলা তখন জানিয়ে দেবে। সূরা মাইদা আয়াত নম্বর 48। এই হলো আমাদের পরীক্ষা। 31st নাইটে আমরা কি করি? 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে আমরা কি কর্মকাণ্ড করি? 12টা 1 মিনিটে আমি কি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলাম, নাকি রাস্তায় নারী পুরুষ একাকার হয়ে আতশবাজি করলাম, ফানুস উড়ালাম, আনন্দ উদযাপন করলাম, বিজাতীয় কালচার অনুসরণ করে অশ্লীল কর্মকাণ্ড করলাম, নেশা করলাম, এভাবে একটি বিজাতীয় সভ্যতার জন্ম দিলাম মুসলিম সন্তান হয়ে? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, পরীক্ষা করবেন আল্লাহ। আমি পরীক্ষায় পাশ করছি কিনা আমাকে আমি জিজ্ঞাসা করব। সূরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি তারা জাহিলি যুগের বিধানাবলী, কালচার এগুলো অনুসন্ধান করছে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহ তাআলার চেয়ে উত্তম বিধান, উত্তম আদর্শ কে দিতে পারে? লিকাউমিন ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য, এই আমাদের জন্য, এই মুমিনদের জন্য আল্লাহ তাআলা যে আদর্শ, যেই সভ্যতা, যেই বিধিবিধান দিয়েছেন,
যেই কালচার দিয়েছেন এর চেয়ে উত্তম কালচার জাহিলি যুগের কালচার হতে পারে না। হতে পারে সেটা আইয়ামে জাহিলিয়া, হতে পারে ডিজিটাল জাহিলিয়া, হতে পারে স্মার্ট জাহিলিয়া, হতে পারে ফেসিবাদী জাহিলিয়া, কোনোটাই উত্তম নয়। আল্লাহ তাআলার আদর্শ, পেয়ারা নবীর আদর্শ এবং কালচার সভ্যতাই সর্বোৎকৃষ্ট। কোনো সন্দেহ আছে এতে? না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সহিহ বুখারীতেও হাদিসটি আছে এবং সহিহ মুসলিমেও আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر ضب لاتبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن أو كما قال النبي صلى الله عليه وسلم প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাজমায় বলছিলেন, লাতাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন কাবলিকুম আও মান কাবলিকুম, যে তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবে, শিবরাম বিশিবরিন, বিগতে বিগতে, ওয়াজিরাআন বিজিরাইন, হাতে হাতে, মানে ওরা এক বিগত আগালে তোমরাও এক বিগত আগাবা, ওরা এক হাত আগালে তোমরাও ওদের অনুসরণ করে এক হাত আগাবা। হাত্তা লাউ দাখালু ফি হুজরি যাব্বিন, এমনকি তারা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লাত্তাবাতুমুহুম, তোমরা তাদের অনুসরণ করে তোমরাও গুই সাপের গর্তে প্রবেশ করবা। মনে করবা এটাই বুঝি সভ্যতা, এটাই বুঝি আধুনিকতা, এটাই বুঝি শ্রেষ্ঠ আদর্শ নীতি। অথচ গুই সাপের গর্তে ঢুকলে তোমাকে সাপে কামড়াবে নাকি বিচ্ছু কামড়াবে, তোমার ক্ষতি হবে না কি হবে, ওই কোনো চিন্তা তোমার নাই। তুমি শুধু তাদের অনুসরণ করবা, মনে করবা ওরা সভ্য জাতি, ওদের অনুসরণ করলে আমিও সভ্য হব, আল্ট্রা মডার্ন হব। আজ মুসলিম জাতি তাই করতেছে। ইসলাম শ্রেষ্ঠ আদর্শ আর সভ্যতা আমাদের কি দিয়েছে, অথচ এই কোরআন হাদিস থেকে দূরে থাকা মূর্খ এই মুসলিম জাতি, মুসলিম যুব সমাজ মনে করতেছে ইউরোপিয়ান সভ্যতা, হিন্দুস্তানি সভ্যতা, আমেরিকান সভ্যতা এটাই বুঝি শ্রেষ্ঠ। মুসলিম যুব সমাজ মনে করছে খ্রিস্টানি সভ্যতা, নাস্তিক্যবাদী সভ্যতা, হিন্দুত্ববাদী সভ্যতা এটাই বুঝি শ্রেষ্ঠ, আর হুমড়ি খেয়ে পড়ছে তাদের সেই কালচারগুলো পালন করার জন্যে। নববর্ষের নামে ঠিক এমনি করে মুসলিম যুব সমাজ খ্রিস্টানি সভ্যতা, পৌত্তলিকতার সভ্যতা অনুসরণ করে তারা তাদের ঈমান আমলকে যেমনি করে হুমকির মুখে ফেলছে, ঠিক তেমনি করে ইসলামী সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অজ্ঞতার কারণে। আমাদের মুসলিম সমাজকে পড়াশোনা করতে হবে ব্যাপক, ওলামায়ে কেরামের কাছে যাতায়াত করতে হবে প্রচুর, মসজিদে আগমন করতে হবে বারবার, কোরআন ও হাদিস ঘাঁটতে হবে বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে থেকে, ইতিহাস জানতে হবে মুসলিম ঐতিহ্যের ইতিহাস, তবেই সে তার ইতিহাস নিয়ে গর্ব করতে পারবে। পেয়ারে হাজিরিন, এই যে 31st নাইট উদযাপন করা হয়, এটার ইতিহাস কি? জানুয়ারি মাস ইংরেজি নববর্ষের প্রথম মাস, এই মাসের নামকরণের ইতিহাস কি? 31st নাইট উদযাপনের এই কালচার কোত্থেকে আসলো? মুসলমানরা কেন এই কালচার পালন করছে? সংক্ষেপে যদি আমরা বলি, আপনারা উইকিপিডিয়া সার্চ দিলেই ইতিহাস পেয়ে যাবেন। এখন তো আর তথ্য পাওয়ার জন্যে ছুটোছুটি করাতে হয় না,
ঘরে বসেই আমরা অনেক তথ্য পেতে পারি। হ্যাঁ, অভিজ্ঞদের কাছ থেকে একটু যাচাই করে নেওয়া, কারণ উইকিপিডিয়ার সব তথ্য সঠিক নয়, মিস্টার গুগলের সব তথ্য, মিস্টার ইউটিউবের সব তথ্য সঠিক নয়। সেখানে আমাদেরকে বিজ্ঞ প্রাজ্ঞ মুসলিম ব্যক্তিদের কাছ থেকে এটার যাচাই বাছাই করে নিতে হয়। তো এই যে 31st নাইট উদযাপন করা হচ্ছে, এটার ইতিহাস কোত্থেকে আসলো? আর এই জানুয়ারি মাস, এটার ইতিহাস কোত্থেকে আসলো? উইকিপিডিয়াতে তথ্য লিখেছে এবং বহু মনীষী এবং বিজ্ঞ প্রাজ্ঞ ইতিহাস বেত্তাদের মাধ্যমে এই ইতিহাসটা যাচাই বাছাইকৃত। রোমানরা তাদের ভাগ্য দেবতার নাম রেখেছে জানুস। রোমান বলতে তৎকালীন পৌত্তলিক মূর্তি পূজা করত। রোমানদেরকে হটিয়েই খ্রিস্টানরা রোমান সাম্রাজ্য দখল করেছিল। তো তাদের ভিতরেও সেই পৌত্তলিকতার চিহ্ন রয়ে গিয়েছে। যেই কথা বলছিলাম, রোমানদের একটি ফটক আছে, ওই ফটকের নামও জানুস। রোমানদের যে ভাগ্য দেবতা আছে, এই ভাগ্য দেবতার নাম জানুস। এই জানুসের দুইটা মাথা ছিল, দুই মাথা বিশিষ্ট, সামনে একটা মাথা, পিছনে একটা মাথা। আর এই রোমানদের ভাগ্য দেবতা জানুস এর নামানুসারে ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয়। জানুয়ারি এই মাসটার সাথে একটি দেবতার নাম সম্পৃক্ত রয়েছে, যেই দেবতাকে রোমানরা তাদের ভাগ্য দেবতা বলে, যার মাথা দুটো। বছর যখন শেষ হয়ে যেত, বছরের শেষ দিনে এই রোমানরা রাতের বেলা, গভীর রাতে, মধ্য রজনীতে এই জানুস দেবতার পিছনের মাথার সামনে এসে দাঁড়িয়ে পূজা করত, কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ যে পিছনের বছর কেটে গেছে, আমরা একটি বছর পাড়ি দিয়ে আসতে পেরেছি, এখনো বেঁচে আছি, ও জানুস দেবতা তোমার প্রতি কৃতজ্ঞতা। এই বলে জানুস দেবতার পূজা করত। এই পিছনের মাথার দিকে ফিরে পূজা করা শেষ, বিগত বছরের কৃতজ্ঞতা স্বরূপ পূজা করা শেষ, এবার ঘুরে গিয়ে তারা সামনের মাথার সামনে দাঁড়াতো। যেহেতু এটা ভাগ্য দেবতা, এই জন্য তারা সামনের মাথার সামনে দাঁড়িয়ে পূজা করত এবং এই জানুস দেবতা যেন সামনের বছরটায় তাদের জন্য কল্যাণের ফয়সালা করে, ভাগ্য তাদের ভালো হয়, এই জন্য সামনের মাথার সামনে দাঁড়িয়ে ওই গর্ধবের দল এই দেবতার পূজা করত। দিবসটি বছরের শেষ দিবস, শেষ দিন, মধ্য রজনীতে। বুঝে থাকলে বলুন। আধুনিক এই সন্তানরা, আধুনিক বর্তমান যুগের এই যুব সমাজ সকালবেলা কি উদযাপন করে না মধ্য রজনীতে? মধ্য রজনীতে 12টা 1 মিনিটে তারা উদযাপন শুরু করে। তাহলে তাদের মধ্য রজনীতে 12টা 1 মিনিটের এই উদযাপন সেই রোমানদের পৌত্তলিকদের জানুস দেবতার সামনে পূজা করার সাথে সাদৃশ্যপূর্ণ। মুসলমান কি করে এই ধরনের বিজাতীয় সভ্যতা, বিধর্মীদের কালচার উদযাপন করতে পারে, এটা কল্পনা করা যায় না। অন্তত কোনো মুসলিম সন্তান এটা করতেই পারে না। এখানেই শেষ না, খ্রিস্টানরা এরা তো হলো বোকার গোষ্ঠী। আল্লাহ তাআলা এদেরকে পথভ্রষ্ট বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এদেরকে বোকার গোষ্ঠী বলেছেন মহান আল্লাহ, পথভ্রষ্টের গোষ্ঠী। এরা ওই পৌত্তলিকদের দ্বারাও প্রভাবিত হয়, ইহুদিদের দ্বারাও প্রভাবিত হয়। ইহুদির পৌত্তলিকরা ওদেরকে যেইভাবে ঘোরায়, ওরা এইভাবে ঘুরে নিজেদের ধর্মকর্ম পালন করে বিপদগামী হয়ে গেছে।
সেই রোমানরা তাদের কৃষ্টি কালচার যেইভাবে উদযাপন করত, এই খ্রিস্টান গোষ্ঠীও পরবর্তীতে কয়েক শতাব্দী পর ওইভাবে এই জানুয়ারি মাস উদযাপন করতে শুরু করে প্রথম দিবসটাকে। আরো যোগ হয় সর্বশেষ 19 শতাব্দী এসে ব্রিটিশ নাবিকরা, নৌবাহিনীর নাবিকরা দীর্ঘদিন সাগরে থাকে, জাহাজে থাকে, জাহাজে থাকতে থাকতে ক্লান্ত শ্রান্ত, তো এদের জাহাজের ভিতরে যে কয়েকশো লোক থাকে, এরা বলল বছর শেষ হয়ে গেছে, নতুন বছর শুরু হবে, আমরা এই জাহাজের ভিতরে কাটাতে কাটাতে ক্লান্ত, আসো না একটু আনন্দ উদযাপন করি। তারা করলো কি, ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12:01 আতশবাজি করলো, পুরো জাহাজকে বেলুন দিয়ে সাজালো, রং চং মাখলো, ওরা নতুন নতুন পোশাক পরলো, নারী পুরুষ একাকার হলো, মদ নেশা সামনে এনে হাজির করলো, নর্তকী গায়ক গায়িকা জড়ো করলো, বাহির থেকে আনলো। অতঃপর জাহাজের উপরে ফানুস আতশবাজি 12:01 ঠিক 12:01 আতশবাজি ফানুস উড়িয়ে ওরা উল্লাস করতে লাগলো, হর্ষধ্বনি দিতে লাগলো। এরপরে মদ্যপান করে নাচানাচি করতে লাগলো, গান নাচ, নারী পুরুষ একাকার হয়ে তারা ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা এই রাত্রিকে উদযাপন করতে শুরু করে নতুন আঙ্গিকে। এক জাহাজ থেকে আরেক জাহাজে ছড়িয়ে যায়। ওরা ভাবলো কি রে, ওরা আনন্দ করতেছে, আমরাও করব, ওরাও করে। পরের বছর আরো ব্যাপকভাবে উদযাপন হয়। এখন আর সাগরে সীমাবদ্ধ থাকে না এই উদযাপনটা, সাগর থেকে স্থলে চলে আসে। স্থলের ব্রিটিশ সেনাবাহিনী উদযাপন করতে শুরু করে। আস্তে আস্তে অন্যান্য সমাজে, রাষ্ট্রে ছড়িয়ে পড়ে, মুসলিম রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়ে। যেহেতু ইংরেজরা, ব্রিটিশরাই তো শাসন করেছে এই ভারতবর্ষ প্রায় 190 বছর। গত শুক্রবারই আপনাদেরকে ইতিহাস শুনিয়েছি, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করেছিল ইংরেজরা 1757 খ্রিস্টাব্দে। এই আমাদের বাংলা মুলুকই আগে দখল করে। 1803 খ্রিস্টাব্দে দিল্লি দখলের মধ্য দিয়ে পুরো ভারতবর্ষ তারা কব্জা করে 190 বছর শাসন করে ইংরেজরা, ব্রিটিশরা এই উপমহাদেশ। তখন এই ব্রিটিশরা তাদের বিজাতীয় সভ্যতা, কালচার এই উপমহাদেশবাসীর উপর চাপিয়ে দেয়। এই উপমহাদেশের অশিক্ষিত, কোরআন থেকে দূরে যারা, তাদেরকেই আমি অশিক্ষিত বলছি। হতে পারে তারা দুনিয়ার বড় বড় ডিগ্রিধারী, এই সকল কোরআনের শিক্ষা বিমুখ অশিক্ষিত ব্যক্তিরা, যুবকরা এই কালচারকে গ্রহণ করে ব্রিটিশদের অনুকরণে 31st নাইট উদযাপন করতে শুরু করে। এভাবেই বিজাতীয় সভ্যতা মুসলমানদের মাঝে ব্যাপকভাবে প্রবেশ করে। আজ মুসলিম যুব সমাজ ব্যাপকভাবে এটার উদযাপন করতেছে, অথচ ওদের খবরই নাই এটা শুরু হয়েছে পৌত্তলিকতার একটি ধর্মের কালচারকে অনুসরণ করে। এটাকে আধুনিকায়ন করা হয়েছে খ্রিস্টবাদের, খ্রিস্টানদের, বিপদগামী গুনাহগার যুবকদের, কাফেরদের একটি উদযাপনকে কেন্দ্র করে এটাকে আধুনিকায়ন করা হয়েছে। আর আমরাই বোকার মতো ওটাকেই পালন করতেছি। প্যারে হাজিরিন, আমাদের যুব সমাজকে সতর্ক করা দরকার আছে কি নাই? আপনি সতর্ক করবেন আপনার সন্তানকে, আমি সতর্ক করব আমার সন্তানকে এবং আমার অনুসারী যুব সমাজকে। খবরদার, বিজাতীয় এই কালচার, এই সভ্যতার অনুসরণ এভাবে করে আমরা আমাদের দ্বীন ঈমানকে হুমকির মুখে ফেলতে পারি না। আমরা আমাদের ইসলামী সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারি না। দেখুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4031। যারা যেই জাতির অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আমরা মুসলমানরা যদি বিজাতীয় সভ্যতার অনুসরণ করি, হিন্দুত্ববাদী সভ্যতা অনুসরণ করলে আমরাও হিন্দুত্ববাদীর অন্তর্ভুক্ত হয়ে যাব। খ্রিস্টানদের সভ্যতা অনুসরণ করলে তাদের অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে তাদের সাথেই জাহান্নামে প্রবেশ করতে হবে। পিয়ারা নবীর হাদিস। قال عمر بن الخطاب رضي الله عنه হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, لا تعلموا رطانة الأعاجم ولا تدخلوا على المشركين في كنائسهم। তোমরা তোমাদের সন্তানদেরকে অনারবী বিজাতীয়দের সভ্যতা শিক্ষা দিও না, উৎসব স্থলে তোমরা প্রবেশ করো না। কেননা তারা যখন তাদের বিজাতীয় সেই উৎসব পালন করে, ওই জায়গায় তখন আল্লাহ তাআলার অসন্তুষ্টি নাজিল হতে থাকে, আল্লাহ তাআলার গজব নাজিল হতে থাকে। খবরদার খবরদার, আল্লাহর গজবের স্থলে তোমরা প্রবেশ করো না। সুনানে বাইহাকি হাদিস নম্বর 18861। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সভ্যতার প্রতি উৎসাহিত করেছেন মুসলিম যুব সমাজকে, আর বিজাতীয় সভ্যতা যেন শিক্ষা না দেই। এমনকি তারা যেই উৎসব করে, তাদের বিজাতীয় সভ্যতার উৎসব, ওখানে যেন আমরা প্রবেশও না করি, কেননা ওই জায়গাটা অভিশপ্ত। আমরা প্রবেশ করলে আমরাও অভিশপ্ত হয়ে যাব, আল্লাহর নাখোশ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, গজব প্রাপ্ত হয়ে যাব। সুতরাং বাংলাদেশের যেই যেই স্থানে বিজাতীয় সভ্যতার অনুকরণে নববর্ষ উদযাপন করা হবে, 31st নাইট উদযাপন করা হবে, কিংবা অন্য কোন কালচার, ধর্মীয় কালচার, বিজাতীয় কালচার উদযাপন করা হবে, ওই জায়গাটা বাংলাদেশের ওই ভূখণ্ডটুকুন অভিশপ্ত হয়ে যাবে। আমরা মুসলমানরা কিংবা আমাদের প্রশাসন রাষ্ট্র আমাদের বাংলাদেশের ভূখণ্ডকে অভিশপ্ত হতে দিতে রাজি না। রাষ্ট্রের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, যারা অভিশপ্ত বানাতে চায় আমাদের রাষ্ট্রকে, ওই সকল ব্যক্তিদের পাছায় বাড়ি দিয়ে ওদেরকে তাড়িয়ে দেওয়া, ওদেরকে এখানে জমতে না দেওয়া। এটা রাষ্ট্রের দায়িত্ব, পুলিশের দায়িত্ব। আমরা দেখতে চাই আমাদের রাষ্ট্রকে অভিশাপ মুক্ত রাখার জন্যে আমাদের প্রশাসন, রাষ্ট্র, তারা সে দায়িত্ব পালন করবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব পালন করেছিলেন, তার পুলিশ বাহিনী এই দায়িত্ব পালন করেছিল। এই জন্য খেলাফতকালে কোথাও দেখা যায়নি বিজাতীয় কালচার, সভ্যতা উদযাপন করতে। আমি আগেও বলেছি, হযরত ওমর ইবনে খাত্তাব যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটার সীমানা ছিল 26 লক্ষ বর্গ মাইল, বিশাল। বাংলাদেশের সীমানা কত? 56,000 বর্গ মাইল। 52টি বাংলাদেশের সমান বিশাল বড় সাম্রাজ্য ওমর ইবনে খাত্তাব তার পুলিশ বাহিনীর মাধ্যমে পরিচালনা করেছেন। কোথাও বিজাতীয় কালচার, সভ্যতার দেখা পাওয়া যায়নি। আসলে আমরা বড় হতভাগা। রাষ্ট্রে যারা বসা, এরা কেউ তো আর ওমর ইবনে খাত্তাবের মতো কোরআন হাদিসের ধারক বাহক না। ওই রাজপথে যেই যুবকরা বিজাতীয় কালচার অনুসরণ করে, তাদের যেমন, সেই যুবকদের যেমন শিক্ষা দীক্ষা নেই, কোরআনের মূর্খ, ইতিহাসের ব্যাপারে, ইসলামী ইতিহাসের ব্যাপারে জানাশোনা নাই, রাষ্ট্র যারা পরিচালনা করছে তারাও একই রকম, তাদেরও ওই জানাশোনা নাই। যার ফলে শক্ত হাতে প্রতিরোধ করতে পারে না। কোনটা অভিশপ্ত কাজ, কোনটা রহমতের কাজ, এটা তারা বুঝতে পারে না। কপাল পোড়া গোষ্ঠী আমরা বদ আমল করার কারণে শিক্ষিত ব্যক্তিদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাই না, সব মূর্খদেরকে দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ সঠিক আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। পেয়ারে হাজিরিন,
ওমর ইবনে খাত্তাব আরো বলছেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, হে মুসলিম জাতি, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, আ'দা আল্লাহি ফি ঈদিহিম, আল্লাহর দুশমনদের থেকে তাদের ঈদ উদযাপন। তারা যখন ঈদ উদযাপন করে, আনন্দ উদযাপন করে, কোন কালচার সভ্যতা উদযাপন করে, তখন তোমরা আল্লাহর এই দুশমনদের উদযাপন থেকে দূরে থাকো। কেন বললেন? কেন বললেন? আরে এটা তো কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য। যারা কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশমন, তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারা এরা আল্লাহর দুশমন। এখন আমি যদি তাদের অনুষ্ঠানে যাই, উদযাপন করি, তাহলে কি দাঁড়াইলো? আল্লাহর দুশমন যারা, আমরা তাদের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে উৎসাহ দিলাম, তাদেরকে সমর্থন দিলাম, আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নিলাম। ঠিক কিনা? পাকিস্তানি হানাদার বাহিনী যখন 1971-এ আমাদের বাংলাদেশে হামলা চালায়, হত্যাযজ্ঞ চালায়, তখন আমি যদি সেই পাকিস্তান বাহিনীর সাথে গিয়ে যুক্ত হয়ে তাদের আনন্দ উৎসবে হই হুল্লোড় করি, হাসাহাসি করি, খুশিতে উদ্বেলিত হই, তাদেরকে বাহবা দেই, তাদের অনুষ্ঠানে সামিল হই, আপনি বলেন আমার বাংলাদেশের যেই সকল মা, বোন, নারী, শিশু, যুবক, পুরুষরা নির্যাতনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, তাদের এই শহীদের রক্তের সাথে গাদ্দারি করা ছাড়া আর কিছুই নয়। এটা আমাকে তখন রাজাকার বলা হবে। এবং বেশ কিছু রাজাকার ছিল ওই যুগে। আর ইতিহাস ঘেটে দেখা গেল যারা রাজাকার হয়েছে ওরাও মূর্খ, ওরাও শিক্ষিত না। তার মানে কোরআন হাদিসের জ্ঞান ওদেরও ছিল না, ওরাও এই দুনিয়াদারদের মতোই ছিল, যার ফলশ্রুতিতে কোনটা জুলুমের রাস্তা, কোনটা মজলুমের রাস্তা ওরা চিনতে পারে নাই। নিজের স্বার্থে জালেমদের পক্ষাবলম্বন করেছে, তাদের আনন্দ উৎসবে অংশগ্রহণ করে ওরাও জালেম হয়েছে, রাজাকার হয়েছে। কোন ইসলামপন্থী রাজাকার হয়নি। এটা ফেসিবাদ সাজিয়েছে, ফেসিবাদী পত্রিকা, মিডিয়া সাজিয়েছে, দাড়ি টুপি লাগিয়ে নাটক সিনেমা বানিয়ে পত্রিকায় ওই ছবি ছাপিয়ে ওরা বুঝাতে চেয়েছে ইসলামপন্থীরা রাজাকার ছিল। আসলে ইতিহাস ঘেটে দেখুন, আমি নিজে ইতিহাস ঘেটেছি, পড়েছি, যাদের রাজাকারের চিত্র চিহ্ন সরাসরি হাতে নাতে দলিল ভিত্তিক প্রমাণ পাওয়া গেছে, এদের প্রায় সকলেই ছিল দুনিয়াদার। এমনকি অনেক হিন্দু রাজাকারও পাওয়া গেছে, মুসলিম রাজাকারও ছিল, যারা মুসলিম নামধারী, এরা স্কুল কলেজের ব্যক্তিবর্গ ছিল, দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত ছিল। আবার কেউ বা এরকম শিক্ষা দীক্ষাও ছিল না, মূর্খ ছিল সব দিকেই। এইরকম ব্যক্তিদেরকে রাজাকার হিসেবে হাতে নাতে ধরা হয়েছে, ইতিহাসে তাদের ডকুমেন্ট সহ চিহ্নিত করা হয়েছে তাদের নাম। কি বিস্ময়কর কথা! ফেসিবাদ তারা যখন ক্ষমতায় আসলো এবং ফেসিবাদী মিডিয়া, বামপন্থী মিডিয়া এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলো, তারা রাজনীতির খেলা এখানে খেলেছে। ওখানে কিছু দাড়ি টুপিওয়ালা যে ছিল না তা নয়, রাজাকার হিসেবে দাড়ি টুপিওয়ালাও ছিল। তৎকালীন যুগে দাড়ি টুপি পরেই নামাজ পড়তে আসতো, কিন্তু তারা ছিল মূর্খ, কেউ ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল না। বর্তমান জামানায় তো আছে অনেক মূর্খ মানুষ, দাড়ি টুপিওয়ালা আছে, অনেক ফেসিবাদের চরিত্রের ব্যক্তিও তো দাড়ি টুপিওয়ালা আমরা দেখেছি, আছে। তাই বলে ওটাকে কালারিং করতে হবে? পিয়ারে হাজিরিন, যেই কথা বলছিলাম, বিজাতীয় সভ্যতা কালচার উদযাপনে আমি অংশগ্রহণ করে যদি আনন্দ উদযাপন করি, তাহলে আল্লাহ দুশমনদেরকে খুশি করলাম, আল্লাহর দুশমনদেরকে খুশি করলাম, আল্লাহকে আমি নাখোশ করলাম, আল্লাহর বিরুদ্ধে আমি অবস্থান নিলাম।
ও মুসলিম যুব সমাজ, আমি বাংলাদেশের প্রত্যেক মুসলিম যুবকদেরকে বলতে চাই, বিজাতীয় সভ্যতার অনুকরণে তোমরা নববর্ষ উদযাপন করতে যেও না, 31 নাইট উদযাপন করতে যেও না। সেই ব্রিটিশ, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স তারাও এই দিবসটাকে এইভাবেই উদযাপন করে। তুমিও যদি তাদের অনুকরণ এইভাবেই এই দিবসটাকে উদযাপন করো, তাহলে আল্লাহর দুশমনদেরকে খুশি করলা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা। এই কাজ তুমি করতে যেও না। উদাত্ত আহ্বান আমার যুব সমাজদের প্রতি। عن عبد الله بن عمرو رضي الله عنه قال من بنى ببلاد الأعاجم وصنع نيروزهم ومهرجانهم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি বিজাতীয়দের রাষ্ট্রে নিজের ঘর বানায়, পছন্দ করলো, ভারত আমার খুব পছন্দ, বিজাতীয় রাষ্ট্র, আমেরিকা, ইউরোপ বিজাতীয় রাষ্ট্র, ওদের কালচার খুব পছন্দ, ওদের দেশ অনেক সুন্দর। তো মুসলিম কোনো দেশকে প্রাধান্য না দিয়ে, ইসলামী সভ্যতাকে প্রাধান্য না দিয়ে, ওদেরকে প্রাধান্য দিয়ে ওদের দেশে ঘর বানালো, স্থায়ী আবাস বানালো। তাদের নববর্ষ এবং তাদের সভ্যতা কালচারগুলো তারা উদযাপন করতে লাগলো। তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিক। ওই তাদের সভ্যতা কালচারকে পছন্দ করে উদযাপন করা অবস্থায় যদি এই ব্যক্তি মারা যায়, হুশিরা মাআকুম ইয়াউমাল কিয়ামাহ, হাশরের ময়দানে ওই কাফেরদের সাথেই সে উঠবে, মুসলমানদের দলভুক্ত হয়ে উঠতে পারবে না। হিসাব নিকাশ দিতে দাঁড়াবে কাফেররা, এই মুসলিম সন্তান কাফেরদের সাথে গিয়ে হিসাব নিকাশ দিতে দাঁড়াবে। ওদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে ফেরেশতারা, এই মুসলিম সন্তানকেও তাদের সাথে একাত্রে জাহান্নামে নিক্ষেপ করবে। কত বড় কপাল পোড়া হয়ে যাব তখন আমি। সুনানে বাইহাকি হাদিস নম্বর 18863। অতএব সাবধান, ও ভাই সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আমাদেরকে নসিহত করেছেন, আমি আমার ব্যাপারে কি করব। নসিহত করেছেন ওমর ইবনে খাত্তাব, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হে বান্দা, তুমি তোমার নিজের হিসাব নাও, তোমার হিসাব নেওয়ার আগে। আমার হিসাব কখন নেওয়া হবে? হাসরের মাঠে, হাসরের ময়দানে আমার হিসাব নেওয়ার আগে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময়, ঘন্টা, দিন, বছরের হিসাব নেবেন আল্লাহ। ওটা নেওয়ার আগে আমি যেন আমার হিসাব নেই যে আমি 31শে ডিসেম্বর পুরো দিন, পুরো রাত কি কি আমল করতেছি, হিসাব নেই। পুরো বছর কি আমল করলাম, আমার হিসাব আমি নেব। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। তোমার আমল ওজন করার পূর্বে তুমি নিজেই নিজের আমলের ওজন করে নাও। আমার আমল আমি ওজন করব, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমি মাপবো, মেপে আমি ঠিক করব যে কতটুকুন সঠিক আর কতটুকুন বেঠিক করলাম। দুনিয়ার জিন্দেগিতে হিসাব করতে পারলে, মাপতে পারলে সংশোধন করার সুযোগ আছে কি নাই? আছে। কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা হিসাব শুরু করেন, তখন কি সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। فإنه أهون عليكم في الحساب غدا أن تحاسبوا أنفسكم اليوم। ওমর ইবনে খাত্তাব বলছেন, কেননা আগামীকাল তথা হাসরের ময়দানে তোমার হিসাব করার চেয়ে আজকে হিসাব করা অধিকতর সহজ। হাসরের মাঠে ইচ্ছে করলেই তুমি তোমার আমলের হিসাব করতে পারবা না, সংশোধন করতে পারবা না। এখানে পারবা বান্দা, এখানে পারবা। وتزينوا للعرض الأكبر। হে উম্মত, তোমার দুনিয়ার আমলকে সুসজ্জিত করো
ইয়াউমাল আকবারি লিল আরদিল আকবারি, হাসরের ময়দানের মহা যেই পুরস্কার, মহান হিসাবের যেই দিন, মহান বিশাল এক দিবস, ওই দিবসে তোমার আমলকে সুসজ্জিত করতে চাইলে, তোমার আমল নামাকে সুসজ্জিত করতে চাইলে, তুমি দুনিয়ার জিন্দেগিতে তোমার আমলকে সাজিয়ে নাও। আমরা কিভাবে সাজাই? পোশাক দিয়ে আমার দেহকে সাজাই, কসমেটিক দিয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাজাই, ফার্নিচার দিয়ে, ডেকোরেশন দিয়ে আমার ঘর, দোকান, অফিস, আদালত সাজাই। ও বান্দা, আমার কাছে, আপনার কাছে জিজ্ঞাসা, আমি আমার আমলকে কি দিয়ে সাজিয়েছি? আমার কবরকে আমি কি দিয়ে সাজিয়েছি? মনে করছি সেটা মাটির কবর, 3.5 হাত মাটির কবর, কিন্তু ওটা তো আমার আসল ঘর। ওই ঘরটাকেও যে আমার সাজানো দরকার, এই কথা আমরা ভুলে যাই, ওই কথা আমরা ভুলে যাই। এই জন্য ওমর ইবনে খাত্তাব বলেছেন যে তুমি সাজিয়ে নাও তোমাকে, তোমার আমলকে। লাশকে আমরা দেখি শুধু কাফনের কাপড় দিয়ে সাজায়, কিন্তু আমি তো জানি আমার লাশকে শুধু কাফনের কাপড় দিয়ে নয়, আমি সুন্দর সুন্দর আমল দিয়ে আমার লাশকে আমি সাজাবো, আমার কবরকে আমি আমার আমল দিয়ে সাজাবো, তবেই তো আমি মুক্তি পেতে পারবো। মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে হিশাম قال كان اصحاب النبي صلى الله عليه وسلم। এখন আমরা কি করব? জিজ্ঞাসা। আচ্ছা, নতুন বিজাতীয় সভ্যতা অথবা নববর্ষ যখন আসে, আমাদের কোনো আমল কাজ আছে কিনা? স্পেশাল কোনো আমল কাজ নেই সভ্যতার অনুকরণে। আল্লাহ তাআলা ঈদুল ফিতর, ঈদুল আজহা দিয়েছেন আমাদের বাৎসরিক উৎসব হিসেবে। ওই দিন আমরা আনন্দ করব ইসলামের নির্দিষ্ট পন্থায়, কোনো গান বাজনা অশ্লীল কর্মকাণ্ডের মাধ্যমে নয়। ঠিক তেমনি করে আমরা নতুন বর্ষকে উদযাপন করব কিভাবে? দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, كان أصحاب النبي صلى الله عليه وسلم يتعلمون هذا الدعاء إذا دخلت السنة أو الشهر। সাহাবায়ে কেরাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, যখন নতুন কোনো মাস আসতো অথবা নতুন কোনো বছর আসতো, তখন এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আয় আল্লাহ, এই নতুন মাস, এই নতুন বছরকে আমাদের মাঝে আগমন ঘটাও বিল আমনি, নিরাপত্তার সাথে, ওয়াল ঈমানি, ঈমানের সাথে, ওয়াস সালামাতি, শান্তির সাথে, ওয়াল ইসলামি, ইসলামের সাথে, ওয়া রিদওয়ানিম মিনার রহমান, রহমান দয়াময় আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে। দয়াময় আল্লাহ যেই যেই কাজগুলো পছন্দ করেন, আমিও যেন সেই কাজ করতে পারি। দয়াময় আল্লাহ যেই যেই কালচার পছন্দ করেন, আমিও যেন তা করতে পারি। দয়াময় আল্লাহ যেই যেই বিষয়গুলো অসন্তুষ্ট প্রকাশ করেন, আমি যেন সেগুলো অসন্তুষ্ট হই আর বর্জন করতে পারি। ওয়ারিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান, আর শয়তান থেকে যেন দূরে থাকতে পারি। শয়তান যেই কাজগুলোকে পছন্দ করে, আমি যেন সেগুলো পছন্দ না করি, বরং অপছন্দ করি, দূরে থাকি। শয়তান থেকে, শয়তানি ইবলিশি রাস্তা থেকে আশ্রয় প্রার্থনা করি, সেখান থেকে যেন দূরে থাকতে পারি। তাবরানী শরীফের হাদিস 6 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠা। তাহলে নতুন মাস আসলে চাঁদ উদয় হয়, আর ওই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমরা এই দোয়া করব। এটা আল্লাহর নবী
তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা পরবর্তী ব্যক্তিদেরকে শিক্ষা দিয়েছে। কিংবা নতুন বছর আগমন করে তো নতুন মাস এর চাঁদ উদিত হলেই, বছরের জন্য তো আলাদা কোনো চাঁদ নাই, মাসের জন্য চাঁদ আছে। তো ওই মাসটা যখন বছরের প্রথম মাসে চাঁদ উদিত হয়, বছরের প্রথম তারিখটা আসলো, তখনই আমরা এই সাহাবীদের মতো এই দোয়া করব, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া যাওয়াজিম মিনাশ শাইতান। করব তো ইনশাআল্লাহ এই দোয়া, যুবকদেরকে শিখিয়ে দেব আমরা। তোমরা ফজরের নামাজ পড়েই তোমাদের দিবস, নতুন দিবস শুরু হবে। আসলে চাঁদের হিসেবে নতুন দিবস শুরু হয় বাদ মাগরিব। 31শে ডিসেম্বর মাগরিব নামাজ পড়ে জায় নামাজে বসে, যেহেতু চাঁদ উদিত হয়েছে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জায় নামাজে বসেই এইভাবে দোয়া করো হে যুবক। আল্লাহর নবী যেই দোয়া শিখিয়েছেন, সাহাবীরা যে দোয়া আমল করেছেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, এই দোয়া মাগরিব নামাজ পড়ে জায় নামাজে বসে তুমি করো। এরপর আবার ফজর নামাজ পড়ে মহান রবের কাছে নতুন দিবসে এই দোয়াটা আবার করো, এবং প্রতিজ্ঞা নাও মহান রবের কাছে, আয় আল্লাহ, একটি বছর চলে গেছে, অনেক ভুল ত্রুটি হয়েছে, তুমি সেগুলো ক্ষমা করে দাও, সামনের বছর যেন তোমাকে সন্তুষ্ট রেখে চলতে পারি, আমল করার তৌফিক দাও। এই দোয়া করব আমরা। উদ্বেলিত হব না আনন্দে যে নতুন মাস, নতুন বছর এসছে, নেচে গেয়ে কুদে আনন্দ উল্লাস করে গান বাজনা করে স্বাগত জানাই না, এটা নাফরমানিমূলক কাজ। আমার জীবন থেকে একটা বছর চলে গেল আর আমি আনন্দ করব? হ্যাঁ, আমার জীবন নামক প্রাসাদ থেকে একটি ইট খসে গেল, একটি বছরের হায়াত কমে গেল, এত দুঃখ করার কথা, কান্না করার কথা, তওবা করার কথা। বুদ্ধিমানরা সেটাই করে, বোকারা আনন্দ করে। নিজের জীবনের একটি হায়াত কমে গেল, জীবন প্রাসাদের একটি ইট খসে পড়ে গেল, কি করে সে আনন্দ করে? সাবধান, আমরা এই সকল বিজাতীয় সভ্যতা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমরা হিসাব নেব এই একটি বছর আমার কি কি ভালো কাজ আছে, এই কাজগুলো সামনেও চালু রাখবো। কি কি মন্দ কাজ আছে এগুলো আর সামনে হতে দেব না। আমাদের এই একটি বছর 2024 খ্রিস্টাব্দ বাংলাদেশে কোরআনের 6 জন কোরআনের হাফেজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশনে বসিয়েছে। মর্যাদাপূর্ণ এই 2024 খ্রিস্টাব্দের এই কাজ আমি চেষ্টা করব আমার সন্তানকে এই রকম বানাতে, এবং দোয়া করব 2025-এ যেন 6 জনের জায়গায় 12 জন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে আমাদের গৌরব, ইসলামের গৌরব, কোরআনের গৌরব ছড়িয়ে দেয় বিশ্বময়। ভালো কাজগুলো আমরা চর্চা করব। এই রকম না যে এই 2024 খ্রিস্টাব্দে কয়টা সিনেমা হিট হইল রে, তালিকাটা কি কি, অস্কার বিজয় কয়টা সিনেমা পাইল, কোন কোন নায়ক নায়িকা পাইল, দেখি হিসাব করি না। এই সব গান্দিগি কাজ কোন মুসলমান দ্বারা হতেই পারে না। ভালো কাজ করব, হ্যাঁ, শিক্ষামূলক কাজ নিতে পারি। 2024 খ্রিস্টাব্দে পৃথিবীতে কয়টা ফেসিবাদের পতন ঘটলো এই হিসাব লাগাও। এটা ভালো ইতিহাস এবং শিক্ষা নাও ইতিহাস থেকে। বাংলাদেশের ফেসিবাদের পতন হয়েছে 2024-এ এবং সিরিয়ার ফেসিবাদের পতন হয়েছে 2024-এ। হিসাব নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও, তুমি ফেসিবাদী হইও না। হ্যাঁ, আরো কিছু ফেসিবাদী আছে। মিশরে আন্দোলন চলতেছে, ব্যাপক আন্দোলন ফেসিবাদের পতনের জন্য, এবং বার্মা বা আরাকানও তুমুল সংগ্রাম লড়াই চলতেছে ফেসিবাদের পতনের জন্য।
ভারতেও রাজপথে আন্দোলন শুরু হয়ে গিয়েছে আরেক ফেসিবাদ ওই মুদি ফেসিবাদীর পতনের জন্য। তিনটা বড় বড় ফেসিবাদী এখনো সামনে বিদ্যমান, যে রাষ্ট্রগুলোতে আন্দোলন চলমান আছে। আর মাত্র 4 দিন বাকি। 2024 খ্রিস্টাব্দে বড় বড় 2টা ফেসিবাদীর পতন হয়েছে, সাথে যদি আরো 2-3টা ফেসিবাদীর পতন যুক্ত হয়, এটা বিশ্ববাসীর জন্য ভালো না খারাপ? ভালো। আমরা দোয়া করি। আর 4 দিন আছে, আজকে তো 27 তারিখ, 28, 29, 30, 31। এই 4 দিনের মধ্যে অনেক ঘটনা ঘটে যেতে পারে। মিশরের ফেসিবাদী জালেম খুনি সিসি সরকারের পতন ঘটতে পারে, এবং এই বার্মার জালেম জান্তার খুনি সরকারের পতন ঘটতে পারে, যাদের কারণে 10 লক্ষ মুসলিম রোহিঙ্গা আমার বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওদের পতন ঘটলেই 10 লক্ষ মুসলিম রোহিঙ্গা খুশিতে তাদের ওই দেশে আরাকানে প্রবেশ করতে পারবে। ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে। গত 24 তারিখে রোহিঙ্গারা ওলামায়ে কেরাম, রোহিঙ্গা ওলামায়ে কেরাম সহ উখিয়াতে বিশাল বড় সম্মেলন করেছে তাদের দেশে প্রবেশের জন্য, এবং তারা আবদার জানিয়েছে আমরা প্রবেশ করে মুক্তিযুদ্ধ করতে চাই। যারা এখন মুক্তিযুদ্ধ করতেছে তাদের সাথে একাত্র হয়ে জান্তা জালেম সরকারের পতন ঘটিয়ে আমার দেশকে আমি স্বাধীন করতে চাই। তারা সমাবেশ করেছে আলেমদের নেতৃত্বে, রোহিঙ্গারা। আমরা দোয়া করি এই মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য যেন স্বাধীন ভূমি আরাকান এই 2024-এই প্রস্তুত হয়ে যায়, বলে আমিন। জালেম সিসি সরকারের পতন যেন হয়ে যায়, এবং মোদি সরকারের জন্য পতনের রাস্তা খুলে যায়, এই দোয়া আমরা করি। হতে পারে, বলা তো যায় না, 2024-এ আরো কয়েকটা ফেসিবাদী জালেমের পতনের ইতিহাস 2024-এ যুক্ত হতে পারে। যদি নাও হয়, অর্ধেক তো আরাকান হয়েই আছে, অল্প কিছু ধাক্কা দিলেই পড়ে যাবে। সিসিরও একই অবস্থা। অন্তত 2025-এর শুরুতেই যেন এই জালেমদের পতন ঘটে, আমরা দোয়া করব। আর সাহাবায়ে কেরাম যে দোয়া করেছেন, ওই দোয়ার মধ্যে এই কথাগুলো অন্তর্ভুক্ত আছে। নিরাপত্তা দোয়া করা হয়েছে, শান্তির দোয়া করা হয়েছে। যাদের কারণে নিরাপত্তার শান্তি প্রতিষ্ঠিত হবে, তাদেরকেই যেন আল্লাহ তাআলা সমাজ রাষ্ট্রের ক্ষমতায় বসায়। অশান্তি যাদের দ্বারা হয়, ওরা যেন উৎখাত হয়। দোয়ার মধ্যে প্রচ্ছন্নভাবে এই কথাগুলো বিদ্যমান আছে। আমরা সেই দোয়াই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।